নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অভিনন্দন। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি। তো দুদিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে বলেছিলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 4টি ডিস্ট্রিক্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো তারপরে কিন্তু আবার একটি নোটিশ প্রকাশ করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন এবং আবেদনের মাধ্যম কী থাকছে, লাস্ট ডেট কবে এবং অ্যাপ্লিকেশনের প্রসেস কী থাকছে, বিস্তারিত তথ্য কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। বন্ধুরা, চাকরি সংক্রান্ত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের কথা প্রকাশ করা হয়েছে। এরপর দেখো এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। এখানে দেখা বলা হচ্ছে নোটিশ অফ রিক্রুটমেন্ট অফ পার্ট টাইম সুইপার আন্ডার সাবঅর্ডিনেট গ্রেড। তো সুপার পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন বলা হচ্ছে। এখানে মিনিমাম ম্যাক্সিমাম নট পাস্ট 10 ক্লাস স্ট্যান্ডার্ড, তো অবশ্যই তোমাকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। এখানে দেখো বলে, তারপরে দেখা হচ্ছে দেয়ার ইজ নো মিনিমাম কোয়ালিফিকেশান ইভেন ইন্টেলিজেন্স এলিজিবিলিটি অ্যাপারমেন্ট পিডিএস। তারপর তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তারপর হচ্ছে এজ ক্রাইটেরিয়া, এখানে থেকে মিনিমাম এজ বলা হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু 24 বছর। 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার সাথে বলা হচ্ছে যে বয়সটি ধরা হবে 1/7/2021 তারিখ অনুযায়ী। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা 3 বছর এবং SC/ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীরা 15 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর, ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীরা 13 বছরের বয়সের কিন্তু ছাড় পাবে এবং জেনারেল ওবিসিরা কিন্তু 10 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, তেমনটি কিন্তু বলা হচ্ছে। এবং এক্স সার্ভিসম্যানরা 3 বছরের বয়স ছাড় পাবে। এইগুলি ছাড়গুলো কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এরকম ছাড় দেওয়া হয়, সেই ছাড়গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে দেখা বলা হচ্ছে এখানে তোমাদের বেতন, এখানে বেতন কিন্তু তোমাদের বলা হচ্ছে 14,500 টাকা থেকে কিন্তু 28,145 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে, তেমনটি কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখা আমরা ফিজিক্যাল ফিটনেস তোমাকে থাকতে হবে, শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এরপরে দেখা বলা হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কোথায় কতগুলো শূন্যপদ আছে। দেখো টোটাল ভ্যাকান্সি আছে 24টি। পশ্চিম মেদিনীপুর থেকে বেরিয়েছে এই পোস্টটি এবং ঝাড়গ্রামতে বেরিয়েছে 10 আর 4 14টি শূন্যপদে, কিন্তু 10 আর 14 24টি শূন্যপদে কিন্তু তোমাদের রিক্রুট করা হচ্ছে। এরপর দেখো কোন কোন ডকুমেন্ট তোমাকে থাকতে হবে। এখানে 1 নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো তোমাকে দিতে হবে। এরপর দেখা বলা হচ্ছে কমপ্লিট মার্কশিট, তোমাকে মাধ্যমিকের মার্কশিট বা মাধ্যমিকের সার্টিফিকেট তোমাকে দিতে হবে। কপি অফ অ্যাড্রেস প্রুফ আইডি, তোমাকে হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাকে ডকুমেন্ট দিতে হবে এবং প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্স অফ রেজিস্ট্রেশন উইথ ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অ্যাজ পার ডোমিনিক্যাল। তো তোমাদের রেসিডেন্স এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড থাকতে হবে নির্দিষ্ট ডিস্ট্রিক্টে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে বলা হচ্ছে কপি অফ কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট তোমার যদি SC/ST OBC হয়ে থাকো তার কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাকে দিতে হবে এবং কপি অফ ডিসচার্জ বুক অ্যাপেয়ার PPO আইডি কার্ড, তোমাদের ডিসচার্জ সার্টিফিকেট দিতে হবে এবং তার সাথে বলা হচ্ছে কিন্তু এই ডিসচার্জ সার্টিফিকেট কার্ড লাগবে যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু লাগবে। এরপর দেখা পাচ্ছে তারপরে 7 নম্বরে কপি অফ ইনকাম অ্যাটেস্টেড কপি ইজ অ্যাপ্লাইং EWS, যাদের EWS ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন আছে তারা কিন্তু ইনকাম প্রুফ সার্টিফিকেট দিতে হবে। এনি আদার সার্টিফিকেট ইফ এনি, যদি তোমার অন্য কোনো কম্পিউটার সার্টিফিকেট, অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট বা অন্য কোনো তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেগুলো কিন্তু তোমরা এই ডকুমেন্টের সাথে দিতে পারো। এরপর দেখা বলা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ PTS ইন সাবঅর্ডিনেট গ্রেডে তোমাকে নিয়োগ করানো হবে, ঠিক আছে। তোমাদের একটা খামে করে কিন্তু এই চিঠি তোমাকে বাইপোস্টে পাঠাতে হবে। দেখতে পাচ্ছ এই বাইপোস্টে চিঠি পাঠাতে হবে এই ঠিকানায়। তোমরা দেখো এখানে কিন্তু তোমাদের ঠিকানা দেওয়া হয়েছে, তোমরা চাইলে কিন্তু এই ঠিকানায় চিঠি পোস্ট করতে পারবো। দ্য চিফ ম্যানেজার HRD পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সার্কেল অফিস পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে। এরপরে দেখো বলা যায় শহীদ ক্ষুদিরাম বোস রোড, বর্ডস টাউন, পোস্ট মেদিনীপুর এবং ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিনকোড কিন্তু এখানে মেনশন করা আছে। তোমাদের কিন্তু এই ঠিকানায়
চিঠিটি পোস্ট করতে হবে এবং কোন কী পোস্ট করতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্ম্যাটটি কি তোমাকে ডাউনলোড করতে হবে, করে কিন্তু তোমাকে সরাসরি প্রিন্ট করে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবে। এবং এই ফর্ম্যাটটি হচ্ছে চাও তাহলে কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের এই ফর্মটি দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং এই ধরনের চাকরি বাকরি নানা আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এবং যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।